হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। তো আজকে রথযাত্রা স্পেশাল তোমাদের শেয়ার করব পুরীর বিখ্যাত খাজার রেসিপি। তো খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো আমি কী কী উপকরণ নিচ্ছি তোমরা দেখে নাও, আর কীভাবে বানাই তোমরা সেটাও শিখে নাও। তো এখানে নিয়ে নিলাম আমি 200 গ্রাম মতন ময়দা, আর দিয়ে দেব 1 চামচ মতন লবণ আর বেশ খানিকটা সাদা তেল। তো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকবে। তো দেখো এবার ভালোভাবে ময়দাটা তেলের সাথে মিশিয়ে নেব। তো এটাই কিন্তু খাজার মেন উপকরণ। যত ভালোভাবে ময়দাটা ময়ান হবে খাজাটা কিন্তু তত কিশমি হবে। তো দেখো এইভাবে বুঝতে পারবে ময়দাটা ময়ান হয়েছে কিনা। হাতে গোল করে নেবে, নিয়ে দেখবে একদম দলাটা একটু চাপ দিলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালোভাবে নর্মালি যেমন ডো করো তেমনভাবে একটা ময়দার ডো করে নেবে। তো দেখতেই পাচ্ছ খুব শক্ত ডো করে নিই, আবার খুব নরমও করে নিই, মিডিয়ামে একটা ডো করে এটা আধা ঘন্টা রেস্টে রাখবো। তো চলো ওই পাশে আমি চিনির শিরাটা করে নিই। তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি 1 গ্লাস জল, আর তার পরিমাণে 1 গ্লাস চিনি নিয়ে নিয়েছি। তো দেখো ভালোভাবে চিনিটা ফুটে গেছে, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে খাজাটা ভালো থাকে। তোমরা এইভাবে প্রায় 1 সপ্তাহ মতো রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো দেখো ময়দাটা আরেকটু মেখে নিলাম। তো এবার ছোটো ছোটো লেচি কেটে নেব। তো আমার এখানে কিন্তু হয়েছিল 8টা মতো লেচি, 200 গ্রাম ময়দায় 8টা লেচি হয়েছিল। তো চলো এবার লেচিগুলো ভালোভাবে গোল করে নিয়ে একদম রুটির মতন বেলে নেব। তোমরা যতটা পাতলা পারবে ততটা পাতলা বেলে নেবে। তো দেখো সব ডোগুলো গোল গোল করে নিচ্ছি। তো এবার রুটির মতন একদম পাতলা বেলে নেব। হালকা একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, নিয়ে রুটিটা ভালোভাবে বেলে নেব। তো ওই পাশে কিন্তু আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। চিনির শিরাটা কিন্তু খুব মোটা করবে না, একদম পাতলা, জাস্ট চিনিটা ভালোভাবে গুলে গেলে চিনির শিরাটা রেডি হয়ে যাবে। 5-10 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো দেখলে আমার রুটি সব বেলা হয়ে গেছে। আর এখানে একটা মিশ্রণ করে নিচ্ছি। এখানে নিয়েছি কিন্তু প্রায় হাফ কাপ মতন সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। এটাই কিন্তু আর একটা মূল উপকরণ। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা দিয়েও এটা করতে পারো। তো দেখো ভালোভাবে এটা মিশ্রণটি তৈরি করে নিলাম। আর এখানে দেখো রুটি আমার 8টা হয়েছে, খুব পাতলা পাতলাই করেছি। তো চলো এবার এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, রুটির ওপর দিয়ে কিন্তু সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু রুটিতে মাখিয়ে নিতে হবে এটা। তো এটা মাখানো হয়ে গেছে, এর ওপর দেবার হালকা ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। তো দেখছো এইভাবে স্টেপ বাই স্টেপ ভালোভাবে কিন্তু এটা করতে হবে। এইটা ভালোভাবে করতে পারলেই খাজাটার লেয়ারগুলো ভালোভাবে খুলবে আর খাজাটাও খুব ক্রিস্পি হবে। তো দেখেছো একটা রুটি দেওয়া হয়ে গেছে, তার উপর দিয়ে আমি কিন্তু আরেকটা রুটি দিয়ে দিলাম। সেমভাবে সবগুলো আমি করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু 4টে রুটি দিয়েছি, ভালোভাবে করা হয়ে গেছে। এবার রুটিটা আস্তে আস্তে রোল রোল করে টাইট করে একটা রোল টাইপসের করে নেব। তো দেখো রোলগুলো এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এটা কিন্তু ছুরি দিয়ে কাটলেই ভালো হবে। তো দেখে নিচ্ছ খুব বড় করব না, আবার খুব ছোট করব না, মিডিয়াম সাইজই রাখবো। দেখো বেশ অনেকগুলোই খাজা হয়েছিল আমার কিন্তু, আর সাইডের এই বাড়তিটুকু রেখে দেবো। দেখো কী সুন্দর লেয়ার এখন থেকেই খুলে গেছে লেয়ারগুলো। তো এবার হালকা একটু হাতের চাপ দিয়ে বেলুন দিয়ে জাস্ট 2বার একটু টানা দিয়ে দেব, বেশি পাতলা করতে যাবে না কিন্তু। তো দেখতেই পাচ্ছ কেমন মোটা আছে, আর লেয়ারগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে। তো আর একটা বেলে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ একদম হালকা হাতে এটা করে নিচ্ছি। আর এখানে দেখো আমার এতগুলো খাজা হয়েছিল, সবগুলো আমার বেলা হয়ে গেছে। তো এবার ভাজার দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো দেখো অনেকগুলোই খাজা হয়েছিল। তো চলো আমি এখানে কিন্তু তেল গরম করে নিয়েছি, এবার একে একে খাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু একদম লো থাকবে, গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। আর আমি কিন্তু ইন্ডাকশানে করছি, তো একদম লো ছিল, প্রায় 400 এতে ছিল। তো দেখো এরকম হালকা করে তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে খাজাগুলো ভেজে নেবে। যতটা তেল ছড়াতে পারবে খাজাগুলো কিন্তু তত সুন্দর লেয়ারগুলো খুলে যাবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে।
তো দেখো এই যে তোমরা বুঝতেই পারছো কী সুন্দর হয়েছে খাজাগুলো একদম। তো খাজাটা আর একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে তোমরা করতে পারো বাড়িতে, একদম দোকানের মতনই খাজা হবে। তো দেখতেই পাচ্ছ খাজাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি খাজাগুলো নামিয়ে নিয়ে এখানে গরম গরম কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না, জাস্ট একবার এপাট ওপাট করে চিনির রসটা মাখিয়ে নিয়ে খাজাগুলো তুলে দেব। তো রেডি হয়ে গেল পুরীর স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় খাজা। তো দেখতেই পাচ্ছ, তো একদম দোকানের মতন হয়েছে কিন্তু খাজাগুলো, আর খেতেও খুব সুন্দর হয় আর একদম ক্রিসমি হয়, খুব সুন্দর। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারো। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রথে তোমরা সবাই খুব আনন্দ করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।